তো আমরাই তো দেখছি না, আমরা বড় আসলাম, এরপরে রেলের গেট মেনে আইসে ডাকতেছে মাসিমুনি দেখেন গুফালদারে ফালাইয়া মাইরা রেল রেল স্টেশনও ফালাই রাখছে। কে মারছে? হ্যাঁ, কে মারছে এটা তাই নিকেছে। আমরা গেছি, গিয়ে দিই তো আমরা তো মনে হচ্ছি মরা হই। আপনারা গিয়ে কি অবস্থা পাইছেন ছেলে? আমরা গিয়ে দিই উবিতে ফিরে দিছে, মনে হয় রেলটা গেলে হের উপরে দিয়ে গেল এমনভাবে মাইরা রেল তো এই ফালাইতে ঠিকই যেমন রেলে হেরে পিসা লাগা কি দিয়ে মারধর করা হয়েছে? মাথাতে কি দেওয়া মারছে ইত্যা করতাম মানে আমরা গিয়ে দেখি একদম মরা। হসপিটাল আনছি, এই ও তাড়াতাড়ি করে হসপিটাল আনছি। হসপিটালে তো হের উস নাই, উস হইতে 3টা-4টার সময়। ছেলের নাম কি? বয়স কত? তো 28 বছর। আমার ডাক্তার নিয়েছে অভিজিৎ দেব আর বাপ্পি নিয়ে আসে মারছে। তোমার মারার কারণটা কি জানি, তারা অনেকদিন ধরে আমার ফাঁপাতে রয়েছে মারানো। আগে কোনো ঝগড়া ছিল তাদের সঙ্গে? না, হঠাৎ করে এরকম আক্রমণ? আমি ও বিল কাজ করছিলাম, আমি টাকা পাইতাম, আমি টাকা বুঝছিলাম। কত টাকা পাইতা? আমি 300 টাকা পাইতাম। আচ্ছা, আমি টাকাটা কোথাও পরে 2-3 দিন ধরে আমার লাগে ইতান করেছে। গতকালকে তোমার ডাক্তার কোন জায়গায় নিয়েছে? ওই রেল লাইনে যান, তারপর নিয়ে আসে মারছে। স্যার আমি কিছু ভিতরে কি দিয়ে মারধর করেছে? কিতার পাথর লুইছে আর কিতা লুইছে, এর কাছে চাকু বাক্ত আছে। ছুরি দিয়ে আঘাত করেছে? কোন জায়গাতে? বুকের মধ্যে। পরে তোমার হাসপাতালে গিয়ে আনছে? আমি বলতাম বন্ধু বান্ধব খাইছে আমার চিল্লি দিয়ে ইতানো হয়ে গেছে তো। হ্যাঁ, আমার দৌড়ে লিয়েছে আমার বন্ধু বান্ধব ছোটো ভাইটাই। ছুরি দিয়ে মানে কয়টা গায়ে দিছে? একটা গাই দিছে। আর মাথা? আমি তো কইতারি না স্যার, কিচ্ছু কইতারি না। আমি মাথার মধ্যে কি দিয়ে মারধর করা হয়েছে? পাথর দিয়ে। নাম কি তোমার? পাথর। আমার নাম গোপাল নম। বয়স কত? আমার বয়স 30। বাড়ি? বাড়ি শ্রীপল্লী। কি করো? স্যার আমি টাইলসের কাজ করি। আর যারা মারছে তার নাম কি কইল? তারা অভিজিৎ দেব আর বাপ্পি। পুলিশে জানাইছেন বিষয়টা? আটক করছেনি পুলিশে? কোথাও পারে না স্যার, আমি তাই। কোন থানাতে? হ্যাঁ, কোন থানাতে জানাইছে? এটি নগর।